বাংলাদেশে ইসলামী রাজনীতির অন্ধকার ভবিষ্যৎ আমাদের সামনে এখন স্পষ্ট হচ্ছে। যদিও ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউই জানে না, তবে বাস্তবতার উপরে নির্ভর করে কিছুটা অনুমান করা যায়। যেমন কেউ যদি পানিতে নামে সে ভিজে যাবে, এটা বাস্তব সত্য। অনুরূপভাবে কেউ যদি কলা গাছ লাগায় সেখান থেকে কলাই বের হবে, অন্য কোনো ফল বের হবে না, এটাও একটা বাস্তব সত্য। যদিও এগুলো ভবিষ্যৎকালীন কথা, তবুও বর্তমানের উপরে অনুমান করে এই ধরনের কথাগুলো বলা হয়। গত 1 বছর ব্যাপী বাংলাদেশের রাজনীতিতে একটা অসাধারণ বিপ্লব হয়েছিল, যেটা এদেশের সুশীল, বাঙ্গুর, প্রগতিশীল, সেকুলার সহ বামপন্থী সকলেই স্বীকার করেছিল রাজনীতিতে ডানপন্থীদের উন্নতি হয়েছে, অগ্রগতি হয়েছে। শুধু তাই নয়, বিগত যে কোনো সময় থেকে তুলনামূলক তারা এই বছরগুলোতে বেশি সক্রিয় ছিল, তাদের জনপ্রিয়তা বেড়েছে এবং মানুষ তাদের প্রতি আকর্ষিত হয়েছে, আগ্রহশীল হয়েছে। কিন্তু সেটা কতক্ষণ পর্যন্ত টিকে থাকবে, এটাই বড় প্রশ্নের বিষয়। একটা কথা, সেটা হলো, যখন কোনো একজন আলেম কোনো জায়গাতে জিনা ব্যভিচার করে ধরা পড়ে, তখন পরবর্তীতে ওই জায়গাতে একজন পীর সাহেব গেলেও মানুষ তাকে বিশ্বাস করতে চায় না। তো ইসলামী রাজনীতির অবস্থাটা হলো এমন। এদেশে ধর্মকে কাজে লাগিয়ে অনেকেই ব্যবসা করতে চায়, ধর্মের লেবেল লাগিয়ে নিজেকে ধার্মিক প্রমাণ করে এবং ধর্মীয় ইমোশনকে কাজে লাগিয়ে অনেকেই ক্ষমতাতে যেতে চায়। ফলশ্রুতিতে যারা আসলেই ইসলামের জন্য যাদের মন কাঁদে, যারা বাস্তবেই কোরআন সুন্নাহের আইন প্রতিষ্ঠা করতে চায়, ক্ষমতাতে ইসলাম নিতে চায়, তারা এবং যারা ধর্মের সিঁড়িকে ব্যবহার করে ক্ষমতাতে যেতে চায়, ব্যক্তি স্বার্থ টিকিয়ে রাখার জন্য, দলীয় স্বার্থ টিকিয়ে রাখার জন্য বারবার ইসলামী নীতি, নৈতিকতা, তাহজিব, তামাদ্দুন, দৃষ্টি, সংস্কৃতি, কালচার সব কিছুকে ভুলে একাকার হয়ে যায়, বিশ্বের সঙ্গে তালগোল মিশিয়ে একাকার যারা হয়ে যায়, তারা এবং এরা তখন মানুষের দৃষ্টিতে একরকম।